আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি কিন্তু হ্যামস্টারের সিজন 1 শেষ হয়ে গেছে এবং সিজন 2 কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে হ্যামস্টারে প্রথমে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিজন 1 ওভার। তো এখান থেকে আপনারা সবকিছু এখানে যা যা চাবে পারমিশন তাই তাই এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে তাই তাই দিয়ে দিচ্ছি আর পরে বিস্তারিত শোনাচ্ছি না। তো তারপরে এইখানে আসার পরে তো এখানে কিন্তু রয়েছে বেস্ট কার্ড। তা বেস্ট কার্ডের নিচে কিন্তু অনেকগুলো এখানে কার্ড শো করতেছে। তো এইখানে যে যত বেশি কার্ড আপগ্রেড করতেছিল বিষয়টা এইরকম না, যারা একবার হলেও এই কার্ডগুলো আপগ্রেড করেছিল তাদের কিন্তু এখানে এরকম শো করতেছে। তো অনেকেই আবার যে কোনো কার্ড মিস করে ফেলতেছে, তাদের কিন্তু এইখানে দেখাচ্ছে না, কম দেখাচ্ছে। তো আমরা এইখান থেকে যে কার্ডগুলো আপগ্রেড করেছিলাম সেই কার্ডগুলো থেকে বেস্ট কার্ড যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো এখানে শো করতেছে। তো তারপরে আমি যদি এখান থেকে নেক্সট একটি ক্লিক করে দিই, তো এবার কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কতদিন এখানে মাইনিং করেছিলাম। তো আমি এখানে কিন্তু 121 দিন মাইনিং করেছিলাম। তো সেইটা কিন্তু এরা এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা ডেস ইউ হ্যাভ বিন প্লেইং হ্যামস্টার কম্বাট। আমি হ্যামস্টার কম্বাট কতদিন খেলছি সেই জিনিসটা কিন্তু এখানে শো করতেছে। তো তারপরে যদি আমরা এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিই, তো এইখানে বলতেছে নাম্বার অফ কার্ডস ইউ আপগ্রেডেড। তো এখানে সম্ভবত সবগুলো কার্ডের লেভেল একসাথে করে এখানে একটা সংখ্যা বসিয়ে দিছে। এরপরে যদি আমরা নেক্সটে ক্লিক করি, এখানে বলতেছে কয়েন্স আর্ন, মানে এখান থেকে আমরা টোটাল যতগুলো কয়েন আর্ন করেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে কিন্তু কোনো প্রফিট পার আওয়ারও দেখাচ্ছে না বা কোনো আমাদের যতগুলো কয়েন ছিল তাও দেখাচ্ছে না। এখানে আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কয়েন আর্ন করেছি সবটুকু কিন্তু এখানে শো করতেছে। তো তারপরে এখানে বলছে নট ইনক্লুডেড ইন দ্য গেম, মানে এখানে কিন্তু এরকম গেম ওদের গেমের মধ্যে ঢুকায়নি, তাই বলতেছে এরকম গেম ঢুকায়নি ওদের গেমের মধ্যে। তো বন্ধুরা তারপরে আসার করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই মেইন ইন্টারভেসটা চলে আসছে। তো এখন কথা হলো আমাদের এই টোকেনটা কখন দেওয়া হবে। তো তার আগে একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। তো এখন কথা হলো যে আমাদের টোকেনটা কখন দেওয়া হবে। তো আমরা যদি এখান থেকে এয়ারড্রপ সেকশনে চলে আসি, তো এখনো কিন্তু এখানে 3 ঘন্টা সময় বাকি আছে। তো এইখানে এরা বলতেছে যে এই যে এখানে যে নিচে ডিপোজিট অ্যাড্রেসগুলো বসানোর জন্য যে অপশনগুলো দেওয়া আছে এখনো কিন্তু 3 ঘন্টা বাকি আছে। তো এতক্ষণ ধারণা করা হচ্ছে ওরা যে স্ন্যাপশট নিবে এতক্ষণ নিয়েও নিছে, কিন্তু এখনো কিন্তু কোনো আপডেটই দেয় নাই। তো আশা করা যাচ্ছে যে এই 3 ঘন্টা পরে যে কে কত টোকেন পাবে সেটা কিন্তু এখানে শো করবে, সেটা আশা করা যাচ্ছে। তো অপশন যে ডিপোজিট অ্যাড্রেস সেটা কিন্তু ওরা অফ করে দিবে। তো তারপরে এখানে যে নিচে যে ওয়ান সাইন গুলো রয়েছে, তো এই ওয়ান সাইন গুলো আমরা কিন্তু টোকেন নিতে পারবো সেটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। তো এখন আর বললাম না। তো এখন এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা পরে হয়তো আমরা টোকেনটা পাইতে পারি। এখন আমরা অনেকেই বলতেছেন যে কে কত টোকেন পাবো, ভাই এরকম কিন্তু কোনো ব্যাপার এখন বলা যাচ্ছে না, কারণ এটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না, কারণ ওদের হাতেই সব, ওরা যা করবে তাই হবে। এখন এই 3 ঘন্টা পরে দেখা যাক কি হয়। এখন টোকেন যখন দেওয়া হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে কিসের উপর কত টোকেন গেল। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আমরা টোকেন কখন পাবো সেটার জন্য অপেক্ষা করতে হবে। এখন এইখান থেকে যদি আমরা টোকেন্সের উপর ক্লিক করি, তো এইখানে কিন্তু ওরা বলতেছে সিজন 1 ইজ ওভার, উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট, দে উইল বি রেডি সোন। তো স্ন্যাপশটটা নিচে এখন ওরা ক্যালকুলেট করতেছে যে কে কত টোকেন পাবে। তো এয়ারড্রপে আসার পরে এখানে টোকেন অপশন আসার পরে কিন্তু এখানে ওরা দেখাবে যে কে কত টোকেন পাইছে, হয়তোবা কে কত কিসের উপরে টোকেন পাইছে সেটাও বলে দিতে পারে। এখন মূলত টোকেনটা আমরা কখন পাবো বা টোকেন কোথায় পাবো সেই সব কিছু তো বলে দিলাম। এবার হলো সিজন 2 তে আমাদের কি করতে হবে। দেখেন সিজন 2 তে কিন্তু আমাদের ডায়মন্ড মাইনিং করতে হবে। ডায়মন্ড মাইনিং করার কিন্তু সিস্টেম নিয়ে আসছে। এখানে যদি আমরা ট্যাপ ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের খালি শুধু লাভ হচ্ছে, কিন্তু কোনো ডায়মন্ড কিন্তু আমাদের যোগ হচ্ছে না। হয়তো সম্ভবত পরবর্তীতে এরকম ট্যাপ ট্যাপ করে আমরা ডায়মন্ড মাইনিং করতে পারবো, বাট আপনাদেরকে এখন ডায়মন্ড মাইনিং করার জন্য করণীয় কি। তো এখানে দেখা যাচ্ছে প্রফিট পার আওয়ার বাড়ালে কিন্তু আস্তে আস্তে আমাদের ডায়মন্ড গুলো বাড়তেই থাকবে। এখন ডায়মন্ড মাইনিং করাটাই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর ওরাই কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছে ডায়মন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও যারা যারা সিজন 1 কাজ করতেছে ওরা কিন্তু আমরা এক্সট্রা ভাবে পেয়ে যাব, তারপরে এখান থেকেও কিন্তু আমরা নতুন করে এয়ারড্রপ পাইতে পারি। সিজন 1 যারা কাজ করতেছিল তারা কিন্তু এয়ারড্রপ সেকশনে, যে টোকেন সেকশনে কিন্তু সুন্দর করে এখানে টোকেন পেয়ে যাব, তাড়াতাড়ি কিন্তু আমরা পেয়ে যাব। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এখানে মূলত দেখেন আমরা এখন ডায়মন্ড গুলো কিভাবে মাইনিং করব।
ডায়মন্ড মাইনিং তো এখন ট্যাপ ট্যাপ করে করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এখন কিন্তু আমাদের অল্প অল্প করে ডায়মন্ড মাইনিং করে আমাদের প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে ডায়মন্ড মাইনিং গুলো আস্তে আস্তে বাড়বে। তো এই নিচে প্লেগ্রাউন্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেলাগুলো গেম দেখতে পাবেন। তো আগে আগে কিন্তু এই গেমগুলো খেলে আমরা কি কালেক্ট করতাম, কিন্তু এখন কিন্তু এই গেমগুলো খেলে আমরা ডায়মন্ড কালেক্ট করতে পারবো। তারপরে যদি আমরা মিনি গেমে আসি, তাহলে কিন্তু এখানে আমরা এই যে গেমগুলো খেলে আমরা ডায়মন্ড কালেক্ট করতে পারবো। তারপরে এই যে কার্ডে যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু আমাদের এখানে কিছু নিউ কার্ড দিবে। তো আপনারা এই নিউ কার্ডগুলো দ্রুত আপগ্রেড করে নেবেন। তো আমাদের এই কার্ডগুলো আপগ্রেড করার জন্য কিন্তু আমাদের ডায়মন্ড লাগবে। তো সেই ডায়মন্ড আমরা কোথায় পাবো? তো এখানে যতগুলো কার্ড আসবে ততগুলো কার্ড আপনারা সবগুলো এখানে আপগ্রেড করে ফেলবেন দেরি না করে। তো আগে যেভাবে আপনারা আপগ্রেড করেছিলেন, এবার এটা কিন্তু সেইভাবে আপগ্রেড করতে হবে। তো প্রথম অবস্থাতে আপনারা ডায়মন্ড গুলো কোথায় পাবেন, তো সেইটা এবার দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রি দিছে, তো আমি ফ্রিটা এখানে আপগ্রেড করে নিলাম। তো ডায়মন্ড পাওয়ার জন্য আপনারা সরাসরি এই যে নিচে আর্ন অপশনে চলে আসবেন। তো এইখানে আসার পরে আপনারা কিন্তু নতুন করে আবার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, ইউটিউবের ভিডিও সব কিন্তু এখানে নতুন করে আবার পেয়ে যাবেন। তো আপনারা এই মিশনগুলো সবগুলো কমপ্লিট করে নেবেন। তো কমপ্লিট করলে কিন্তু আপনারা এখানে মেলা টোকেন পেয়ে যাবেন। তো আপনারা তারপরে এই যে আপনাদের ফ্রেন্ডের রেফার করে তাও কিন্তু আপনারা ডায়মন্ড করতে পারবেন। তো আপনাদের আগে যে রেফারগুলো ছিল, সেই রেফারগুলো দিয়ে কিন্তু আপনারা এই ডায়মন্ডগুলো কালেক্ট করে নিতে পারবেন। শুধু এখানে ট্যাপ করে চেক দিলে আপনারা ডায়মন্ডগুলো পেয়ে যাবেন। নতুন করে কিন্তু কোনো রেফার ইনভাইট করা লাগবে না। তো আপনারা এখান থেকে কিন্তু রেফার করেও আপনাদের রেফার থাকলেও কিন্তু আপনারা ডায়মন্ড নিতে পারবেন। তো এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু এই প্রফিট পার আওয়ারটা আপগ্রেড করলে কার্ডগুলো কিনে, তাহলে কিন্তু আপনাদের নিয়মিত মাইনিং হতেই থাকবে। আমার দেখতে পাচ্ছেন আগে যে 10টা রেফার ছিল, সেই 10টা রেফারই কিন্তু আছে। তো এখানে এখন শো করতেছে না। তো রেফার কিন্তু আমার আছে। আপনারা যদি ওই যেখান থেকে আপনারা টোকেন নেবেন সেইখানে গিয়ে যদি আপনারা চেক দেন, তো দিলেই কিন্তু আপনারা ডায়মন্ডগুলো পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আমাদের হ্যামস্টারের নতুন আপডেটটা। এখন দেখার প্লাস যে আমাদের কতগুলো টোকেন দেয়। তারপর আরেকটা কথা যে আমরা এখান থেকে হয়তোবা প্রফিটটা বেশি পাবো বা আমাদের টোকেনটা বেশি পাবো, হয়তোবা এরকম হবে না। হ্যামস্টার কম্বাট কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের টোকেনের পাওয়ার আশাটা কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে প্রফিটটাও কম বুক করতে পারি। নোটকনের বেলায় কিন্তু ইউজারই খুবই কম ছিল এবং ওদের যে ফান্ডটা কিন্তু অনেক বেশি ছিল। সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ খুবই বেশি প্রফিট বুক করতে পেরেছিল। সেই জন্য কিন্তু হ্যামস্টার কম্বাটে এরকম হওয়াটা খুবই কম। যাই হোক, দেখা যাক আমরা এখান থেকে কি পরিমাণ টোকেন বুক করতে পারি এবং মার্কেটেও কিরকম দাম থাকে। তার জন্য আমাদের জাস্ট 26 তারিখের অপেক্ষায় থাকতে হবে।